করুন, ক্যাচকাচিনি বন্ধ করুন, সাইলেন্ট প্লিজ। একটা মাত্র মৃদঙ্গ বাজবে, একটা করতাল বাজবে, সম্পূর্ণ চাপ। একখানা মতো মৃদঙ্গ বাজাবে, মৃদঙ্গ একখানা। সকলে দুয়ার দেবেন, হ্যাঁ সকলে দুয়ার দেবেন। ওয়ান মৃদঙ্গ, এভরিবডি সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট। চলো হচ্ছে বলবে একখানা মৃদঙ্গ বাজবে, একখানা মৃদঙ্গ বাজবে। হরি বল। এটা হার্ড নয়, এটা হার্ড নয়। হরি বল। সুজনার বোধরাধিত পাদ যুগং যুগধর মধুরন্দর পাত্র ভরম। বরদা ভয়দায়ক পূজ্য পদ প্রণমামি সদা প্রভু পাদ পদম। প্রণমামি সদা প্রভু পাদ পদম। প্রণমামি সদা প্রভু পাদ পদম। লাউডার, জোরে বলো, জোরে বলো। ভজন অর্জিত সজ্জন সঙ্গপতি পতিতাধিক কারণিকৈক গতি। গতি বঞ্চিত বঞ্চক চিন্ত পদ। প্রণমামি সদা প্রভু পাদ পদম। প্রণমামি সদা প্রভু পাদ পদম। প্রণমামি সদা প্রভু পাদ পদম। অতি কোমল কাঞ্চন দীর্ঘ তনু তনু নিন্দিত হেম মৃণাল মদম। মদনের বুদ্ধ বন্দিত চন্দ্রপদ। প্রণমামি সদা প্রভু পাদ পদম। প্রণমামি সদা প্রভু পাদ পদম। প্রণমামি সদা প্রভু পাদ পদম। নিজ সেবক তারক রঞ্জিবিদ বিদুতাহিত হংকৃত সিংহবরম। বরণগত বালিশ ছন্দপদ। প্রণমামি সদা প্রভু পাদ পদম। প্রণমামি সদা প্রভু পাদ পদম। প্রণমামি সদা প্রভু পাদ পদম। বিপুলীকৃত বৈভব গৌর
भुवं भुवनेषु विकीर्तित गौरोदयम् दयनीय गणार्पित गौरपदे प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् गौरजनाशय विश्व गुरु गुरु गौर किशोर दास परम परमात्रित भक्ति विनोद पद प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् रघुरूप सनातन कीर्ति धरम धरणी तल कीर्ति तो जीव को कविराज नरोत्तम शेख पद प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् कृपया हरि कीर्तन मूर्ति धरम धरणी भर हारक गौर जनम जनकादिक वत्सल श्रीगीत पद प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् शरणागत किंकर कल्पतरु तरुधिकृत धीर वदान्न वरम् वरदेन्द्र गणार्चित दिव्य पद प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् परमहंस वरं परमार्थपति पतितोद्धरणे कृत भेष ज्योतिम् यतिराज गणै पौरुषेय पद प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा
पदम वृषभानुसुतादयितानुचरं चरणाश्रित रेणुधरस्तमयम् महदद्भुत पावन शक्तिपद नमामि सदा प्रभु पादपदम् नमामि सदा प्रभु पादपदम् नमामि सदा प्रभु पादपदम् सदा प्रभु पाद पदम नमामि सदा प्रभु पाद पदम जय प्रभु पादो जय प्रभु पादो प्रभु पादो जय प्रभु पादो जय प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती प्रभुपाद सिद्धांत सरस्वती प्रभुपाद सरस्वती प्रभुपाद सरस्वती प्रभुपाद सपरिकार सरस्वती प्रभुपाद सपरिकार सरस्वती प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद श्री प्रभुपाद गुरु परंपरा गुरु परंपरा गुरु परंपरा गुरु परंपरा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे प्रभुपाद की প্রভুপাদ সমাধি মন্দির এসেছি আমরা। সমাধি মানে হচ্ছে প্রভুপাদ এখানে যথার্থ রূপে ধ্যানে আছে। ব্যাকরণ কথা বললে এটা হয় সম্পূর্বক আপূর্বক ধৈ, ধৈ ধাতুতে ধ্যান হয়। ধ্যান কিসের ধ্যান? সম্যক রূপে ধ্যান। কার ধ্যান? তার নিত্য সেবার ধ্যান।
কি সেবা শিল প্রভুপাদের? সেবা হচ্ছে গান ও সেবা। সেবা গান, গান সেবা ভগবানের সুখের বিধানের জন্য তিনি গান করতেন। প্রভুপাদ ধ্যান কি? ধ্যান বলতে গিয়ে আমাদের এক গুরুবর্গ বললেন, বলা উচিত কি জানি না, তাতে বলছেন গৌরব ও যাই হোক, ধ্যান বলা হতো উচিত না, যার জন্য আমি রোজ করি, আমার ভুলে গেছি প্রথমটা। যাই হোক, তপ্ত কাঞ্চন শুদ্ধাভ্যং, ওনার শরীরের রংটা তপ্ত কাঞ্চন, মানে যেরকম রাধারানী গায়ের রং তপ্ত কাঞ্চন, জ্বলন্ত আগুনের সোনা, জ্বলন্ত সোনা, সেরকম তপ্ত কাঞ্চন শুদ্ধাভ্যং তারাবলি পরিহিতং। তারাবলি বসন, নীল আকাশে তারা থাকলে যেরকম বসন, সেরকম তার বসন মানে তার বস্ত্র এখন। আর নয়নমণি মঞ্জরি বন্দে, তার স্বরূপের পরিচয় কি? নয়নমণি মঞ্জরি। আর গান ও সেবা পরায়ণম, গান ও সেবায় ব্যস্ত আছে। এখানে এসে এই জন্য আমরা গান করলাম, শিল প্রভুপাদের গুণগান করলাম। তার কৃপাতে আমরা যদি ভগবানের কাছে এই গান সেবা করতে পারি প্রভুপাদের আনুগত্যে, তাহলে ভগবান আমাদের গান শুনবেন, সুখ পাবেন, আর সেই তাতে আমাদের পরমার্থ লাভ হবে। So today we are here in the Samadhi Mandir of His Divine Grace Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Goswami Thakur. The Samadhi Mandir. Samadhi means properly meditation. So Srila Prabhupada sitting here for meditation. What meditation? Transcendental service meditation. In this regard, we are always remembering, we are always meditating Srila Prabhupada. The Prabhupada's body color like a tapta kanchana, burning gold color. Burning gold color, his body fair, mane color of his body, burning gold. In Sanskrit called tapta kanchana. Then what outfit he is wearing? Taravali parihitam. Taravali means the blue sari. On the blue sari the star, golden star is there. That outfit. And then Nayanamani Manjari Bande means his eternal form is Nayanamani Manjari. Our service, Gana, or singing service. That is his place. Srila Prabhupada Bhakti Saraswati Thakur, he meditating here. So we have to always think about, whenever we come here, we should think about that meditation. Srila Prabhupada sitting, that meditation, he performing a service in the spiritual abode. So this is the Prabhupada Samadhi, and also this. You can see that behind there is a building, that is Bhakti Vijay Bhavan. There Prabhupada used to stay, Prabhupada Bhajan Kutir. Look that building, Srila Prabhupada used to stay. And this is the Adi building, that building, that temple have deities. Sri Sri Guru Gauranga Gandha Birka Giridhari Ju. That deity also have significant history. When Srila Prabhupada went to the deity market at Jaipur, Rajasthan, at that time, which deity he chose, that deity already, that shopkeepers say, that deity have been given by some person. I cannot offer you this deity. Then Prabhupada decided, I want this deity. If it is not possible, I will stop to eat. I will keep fast until the deity are coming to me. Then whole day Prabhupada Bhaktisiddhanta Thakur was completely fast, dry fast, no water, no food, nothing. Then midnight, who advanced
for the deities to the shopkeeper and also shopkeeper as well. Both they saw the same dream. The deity appeared in their dream and explained, if you really want to save your family, you have to give me to my dearest devotee, Bhakti Siddhanta Saraswati Thakur Prabhupada. He is staying here nearby. Go and meet with him before sunrise. Early morning they came, and shopkeeper say, the deity for you. And this who advance is the same thing they are telling both. Why? Because deity appear to their dream and instruct that if we really want to save my family, we have to offer deity to you. Please accept it. So Prabhupada, in that way, he got the deities. Guru Gauranga Giridhari Jew. The deity is like a movie deity, Jivantal, alive deity. And also, ahead of this temple, there is a place, you can see, Srila Prabhupada Bhajan Kutir. Means Srila Prabhupada, more than 10 years, that place he chant 3 lakhs every day, 192 line every day. He finished 1 billion name. 1 billion name he performed there. And he finished, it was 1918. As soon as he finished, he established this Sri Chaitanya Math. That is Adi Math, Sri Chaitanya Math. And therefore, we have to respect here, because all the Guru Varga belongs to the Chaitanya Math. Therefore, we have to come every time, whenever we come to Mayapur, we have to come to Srila Prabhupada and get his blessings. Without blessings, we are not able to get our Guru Varga's blessings. So, আমি যেটা তাড়াতাড়ি করতে হবে আমাকে বাংলা বলছি, যেটা বললাম ইংলিশে সেটা বলছি বাংলায় বলছি। প্রভুপাদ এখানে তো বললাম তো সমাধিতে আছেন, সেই সমাধির তো কথা হয়ে গেল। তারপরে আমি বললাম যে প্রভুপাদ দেখুন এই বিল্ডিংয়ে এই যে পাশের যে গৃহটা আছে ভক্তি বিজয় ভবন, এই ভবনে উনি থাকতেন। এখানে আমার গুরুদেবও থাকতেন ওনার সঙ্গে। আর এখানে আমার গুরুদেব যখন পূজা করতেন মন্দিরের পাশে করে থাকতেন, যাই হোক ওটা জানতাম। তো এইখানে থাকতেন শিলা প্রভুপাদ। আবার শিলা প্রভুপাদ এই যে দেখছেন মন্দির, শ্রী চৈতন্য মঠের মন্দির, সেখানে শিলা প্রভুপাদ শিলা প্রভুপাদ এই দেখো কি বলছে, তোমার মুখটা ঘোরাও, হ্যাঁ তোমার কান ফেটে যাবে, মাথায় রাখো কান ফেটে যাবে না। চলো, শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর দিস টেম্পল, মন্দির আছে, মন্দিরের মধ্যে যে বিগ্রহ আছে, এই বিগ্রহটা তাৎপর্যপূর্ণ বিগ্রহ। শিলা প্রভুপাদ এক সময় যখন গিয়েছিলেন বিগ্রহটা নেবার জন্য জয়পুরে, সে বিগ্রহের বাজারে, সেখানে যে বিগ্রহকে পছন্দ করলো সেটা এটা। কিন্তু ওই বিগ্রহ দোকানদার বলল কি, এই বিগ্রহটা অগ্রিম আমাকে একজন দিয়ে গেছে, এটা আপনাকে দিতে পারবো না। তো প্রভুপাদ মনে মনে স্থির করলাম এই বিগ্রহই চাই। যদি যতক্ষণ না বিগ্রহ আমার কাছে আসছে ততক্ষণ আমি থাকবো, অনাহারে থাকবো, কোনো আহার করবো না। জল খেলেন না, জল পেলেন না, কোনো প্রসাদ পেলেন না, অনাহারে থাকলেন। কিন্তু মধ্যরাত্রে ওই বিগ্রহ সেই দোকানদারের স্বপ্নে এবং যে অগ্রিম দিয়েছিলেন তার স্বপ্নে এসে বললেন, তোমরা যদি তোমাদের পরিবারকে বাঁচাতে চাও, সূর্য উদয়ের আগেই তুমি আমার প্রিয় ভক্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কাছে যাও, এই বিগ্রহকে আমাকে তুমি ওরাতে তুলে দাও। তাই সূর্য ওঠার আগেই দোকানদারও এলেন প্রভুপাদের কাছে, আর সেই যে অগ্রিম সেও এলেন, এসে প্রভুপাদকে বললেন এই বিগ্রহ আপনি গ্রহণ করুন। কেন? এই স্বপ্নে আমাদের এইরকম আদেশ হয়েছে, আপনি না গ্রহণ করলে আমার পরিবার থাকবে না। সেটা প্রভুপাদ তখন প্রভুপাদ তো ব্রত নিয়েছিলেন, যতক্ষণ না বিগ্রহ না আসে ততক্ষণ আমি গ্রহণ করবো না, কিছু অন্ন গ্রহণ করবো না। তিনি করলেন, ছিলেন না। তারপরে সব স্বাভাবিক হয়ে গেল।
বিগ্রহ নিয়ে চলে এলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। তা বিগ্রহ প্রতিষ্ঠা করার আগে শিলা প্রভুপাদ এইখানে দেখবেন, ঠিক মন্দিরের একটু আগে দেখবেন একটা স্থান আছে, তার নাম হচ্ছে শিলা প্রভুপাদের ভজন কুটির। সেখানে মহাপ্রভুর বিগ্রহকে রেখে শিলা প্রভুপাদ 100 কোটি নাম করেছিলেন। 100 কোটি নাম, যে 100 কোটি নাম যদি প্রত্যেক দিন 3 লক্ষ নাম করা যায়, তাহলে 10 বৎসর কি 11 বৎসর সময় লাগে। সেই 10-11 বৎসর ধরে উনি এখানে বসে হরিনাম করেছিলেন। তারপরে যখন হরিনাম সম্পন্ন করলেন, 100 কোটি নাম সম্পন্ন করলেন, তখন তিনি ওইখানে এই মন্দির, এই চৈতন্য মঠ স্থাপন করলেন, সন্ন্যাস নিলেন। এইভাবে প্রচার চলে আসে। এইখানেই আমাদের সমস্ত গুরুবর্গ ছিলেন, গুরুবর্গ এখনো আছেন। সেইখানে যখনই মায়াপুরে আসবেন তখন বিচার রাখবেন, শিলা প্রভুপাদের মন্দিরে প্রভুপাদের এই বিগ্রহকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে তারপরে আপনি এই মায়াপুর ছাড়বেন। মায়াপুর এলে এখানে আসতে হবে। তাই এটা আমাদের কাছে, আমাদের এখানে টিকি বাঁধা আছে। গুরুবর্গ সবাই এখানে ছিলেন, সকলে আসবেন। তাই এই সংক্ষিপ্ত সার আমি বললাম। এখন আমাদের কাছে বলবেন কে? আমাদের বামন মহারাজ বলুক নাকি? এখান থেকে যাইতে দেখছি বামন মহারাজ এখন বলবেন। সময় বেশি তো নেই, তাড়াতাড়ি করে আমাদেরকে 11টার মধ্যে পৌঁছাতে হবে। তাছাড়া এটা দর্শন করা আছে, এখানে রোদ হবে। ঠিক আছে, বামন মহারাজ যখন বলবে না, রাত্রিরে বলবে, রোদ হবে। এখন আমরা দর্শন করবো, মন্দিরে যাব, পরিক্রমা করব, গৌরক্ষেত্র বাবাজির মাঝে যাব, পরিক্রমা করব। তারপরে ওখানে শিলা প্রভুপাদ ভজন করে দণ্ডবাদ